এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:40 আর আজকের খিদিরপুরের প্রথম ডেস্টিনেশন হচ্ছে 25 পল্লী ক্লাব। অলরেডি বাঁশের ব্যারিকেড করেই দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, যেখান থেকে দর্শকরা প্রবেশ করবে বা এক্সিট করবে। আপাতত এখন তো ফাঁকাই আছে মোটামুটি। ওই হচ্ছে 25 পল্লী ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেটাই। আর এই বছরের প্রথমবার কিন্তু 25 পল্লী ক্লাবে আসছি, কেননা প্রস্তুতি কভার করার কিন্তু টাইম পাইনি এইখানে। তো দেখা যাক এখানের কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই হচ্ছে 25 পল্লী ক্লাবের যে থিম সেটাই কিন্তু এখানে লেখা আছে, দেখো, পরিচারণ। এবং যেটা বলছিলাম, বিমল সামন্ত এবছরের থিম আর্টিস্ট। আর পরিচারণ মানে পুরো থিম সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে 25 পল্লী ক্লাবের যে পুজো প্রাঙ্গণ এটাই কিন্তু ফ্রন্ট সাইড, মানে এখান থেকে মানুষ ঢুকছে দেখতে পাচ্ছ। এবং যেটুকু আমি দেখে প্যান্ডেলটা বাইরের অংশটা বুঝতে পারছি, বেশ সুন্দর কিন্তু লাগছে। মানে খুব একটা যে হাইফাই কিছু জিনিসপত্র দিয়ে যে প্যান্ডেলটা করা সেটা নয়। যদি একটু ভালো করে নোটিস করো এই সাইডটা, তাহলে তোমরা দেখতে পাবে যে কোকের যে ক্যান হয়, বিভিন্ন রকম পেপসি, ফ্যান্টা, থামস আপের, সেই ক্যান দিয়ে এই জায়গাটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এবং পুরো এই অংশটা সেটা দিয়ে কিন্তু ডেকোরেটেড হয়েছে পুরোটা। তো বিমলদা কিন্তু এই ধরনের টুকি, মানে যেসব জিনিসপত্র আমাদের ব্যবহার হয় নিত্য জীবনে, সেই সব জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেল করতে ভালোবাসেন। যদি মণ্ডপে প্রবেশ করি তাহলে এখানে দেখো, যেটা বলছিলাম বাইরে থেকেই, যে আমাদের যে ছিপি হয় বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসের, সেই ছিপিগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং একদম নিত্য জীবনে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, ব্যাডমিন্টন র্যাকেট থেকে শুরু করে একদম যে পুরোনো যে আমাদের বাড়িতে লণ্ঠন হয়, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে মানে পুরো মণ্ডপটা সেজে উঠেছে। মানে আমি এটুকু বুঝতে পারলাম, আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে যেসব জিনিসপত্র ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, পুরোনো হয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু এই পুরো খিদিরপুর 25 পল্লীর যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু করেছেন আর্টিস্ট। এবং এই জায়গার লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে, এটা কিন্তু ব্যাপক লাগছে লাইটিংটা। আর এখানটা কিন্তু শাটেল কক, যেটা দিয়ে আমরা র্যাকেট খেলি, সেই শাটেল ককের ভেতরে এই লাইটিংটা কিন্তু করা হয়েছে। জাস্ট অসাধারণ ক্রিয়েশন। মণ্ডপের ভেতরে যখন প্রবেশ করছি তখন কিন্তু বেশ একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা 25 পল্লী ক্লাবে কিন্তু শুনতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে ভেতরটা, একটা আলো আধারি ব্যাপার। এবং সামনেটা কিন্তু খুব ব্রাইট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তোমার গাড়ির যে লুকিং গ্লাস হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের যে ফোনের যে তোমার যে তার আছে চার্জারের, সেই সব জিনিসপত্র দিয়ে কিন্তু একদম নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের ওয়েস্টেজের দিকে এগিয়ে গেছে, সেই সব জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে। এখানে তারা বাচ্চাদের খেলনা, হ্যাঁ, যেগুলো একটু ভেঙে গেছে, সেইগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপটা করা হয়েছে। খুব সুন্দর একটা, খুব সিম্পলিস্টিক থিম। যদি তোমরা নোটিস করো তাহলে আমাদের বাড়িতে যে বোতল ব্যবহার করি আমরা, মানে স্প্রাইটের বোতল বা লিমকার বোতল, হ্যাঁ, সেই বোতলগুলোকে কিন্তু কেটেছে মাঝখান থেকে, কাটার পরে সেই বোতলের মধ্যে লাইট দিয়ে এই পুরো ঝাড়বাতি টাইপের ডিজাইনটা কিন্তু করেছে। খুব সুন্দর লাগছে এই যে আইডিয়া, এই যে ক্রিয়েশন, অসাধারণ। মানে বিমলদাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম একটা ক্রিয়েশন দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আর আপাতত এই হচ্ছে 75 পল্লীর যে মূর্তি, মানে মা উমা, এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। গত বছরের 25 পল্লীর যে দুর্গা ঠাকুরটা, সেটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। আর এই বছরের ঠাকুরটাও বেশ সিম্পলিস্টিক ঠাকুর, একদম সুন্দর সহজ আমরা ঠাকুর দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মহিষাসুর নেই, শুধুমাত্র যে মহিষের যে মাথা সেটাই কিন্তু সিম্বলিক হিসেবে রাখা হয়েছে। এবং মা কিন্তু এখানে লাল একটা শাড়ি পরে বসে আছেন, এবং খুব মানে শান্ত স্নিগ্ধ একটা রূপ কিন্তু এখানে ফুটে উঠছে মা দুর্গার। খুব ভালো লাগলো অল ওভার থিমটা দেখতে। যদি তোমরা পুরো জায়গাটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে। 25 পল্লী ঠাকুর তোমাদের দেখালাম, এবারে আমরা এদিকটা চলে যাব 74 পল্লীতে। অলরেডি একদম গায়ে গায়ে খিদিরপুরের একটা মানে জিনিস কি, প্রত্যেকটা পুজো কিন্তু একদম গায়ে গায়ে হয়। 75 পল্লী, 74 পল্লী, 25 পল্লী, সব একদম পরপর পুজোগুলো আছে। চলো, এখনই মোটামুটি অনেক মানুষ এই 74 পল্লীর দিকে আমি দেখতে পাচ্ছি। তো ভিড় ঠেলে এখন আমাদের এগিয়ে যেতে হবে 74 পল্লীর দিকে। 74 পল্লীর কিন্তু লাইটিংটা, এটা কিন্তু বেশ ব্রাইট লাগছে, নীল আর হোয়াইটের ওপর কিন্তু একটা লাইট কম্বিনেশন দিয়েছে। আর সামনে কিন্তু মানুষের লাইন, এই লাইন ধরে এখন এগিয়ে যাবো 74 পল্লী ক্লাবের দিকে। আমরা চলে এসেছি 74 পল্লী ক্লাবের একদম সামনে, দেখো লেখাই আছে। এবং ঢোকার মুখে আমি দেখতে পাচ্ছি পোস্ট বক্স, যেটাগুলো হয় এখানে চিঠি দেওয়া হয়, জমা করা হয়, সেই জিনিসটা কি এখানে কিন্তু একটা ছোট্ট মানে ডেকোরেশন করা। আমি জানি না সেই রকমই কিছু ভেতরে আমরা ডেকোরেশন পাবো কিনা। চলো ভেতর দিকে ঢোকা যাক। এটা কিন্তু খেজুরি বন্দর, মানে পূর্ব মেদিনীপুরের। এটা অনেকদিন আগে আমাদের যে পোস্ট বক্স ছিল তার উপরে ভিত্তি করেই সেটা কিন্তু থিমটা করা হয়েছে। এবং 2022 সালে এই খেজুরি বন্দর, মানে পূর্ব মেদিনীপুরের এই খেজুরি বন্দরকে কিন্তু একটা
একটা মানে কি বলবো একটা হেরিটেজ ঘোষণা করা হয়েছে এবং সেটা কোথাও না কোথাও বিলুপ্তর পথে। তাই সেই জিনিসটাকে কিন্তু ৭৪ পল্লী তাদের এই বছরের দুর্গা পুজোর মণ্ডপে ফুটিয়ে তুলতে চেয়েছে। যে এই পুরো জায়গাটা তোমরা যদি দেখো পোস্ট বক্স দিয়ে কিন্তু একদম ঘেরা এবং সেই সময়কার যে জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো বেশ একটা ভালো থিম, অনেকেরই এই জিনিসগুলো জানা নেই, তো আশা করবো এই থিমগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো লেখা আছে ঐতিহ্য বা হেরিটেজকে যত্ন করতে হয়, প্রয়োজনে মডিফাই করতে হয়, ঐতিহ্য কখনো বোঝা হয়ে পড়ে না, একে প্রয়োজনের খরচ করে রক্ষা করতে হয়। তো এই যেটা বলছিলাম যে ওই ব্যবস্থাটাকেই কিন্তু ডাক ব্যবস্থা তখনকার খেজুরি বন্দরের সেটাকে কিন্তু সংরক্ষণ করা যেন হয় তার উপর ভিত্তি করে এই পুরো থিমটা করা হয়েছে। এবং দুর্গা প্রতিমাটা যদি দেখাই ৭৪ পল্লীর, খুব সুন্দর প্রতিমাটা। একটু আগে তোমাদের ২৫ পল্লীর প্রতিমা দেখালাম, সেটা একরকম ছিল, এখন কিন্তু ৭৪ পল্লীর প্রতিমা তোমাদের দেখাচ্ছি, সেটাও কিন্তু অনবদ্য। এবং গতবারও তারা কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা থিম কিন্তু উপহার দিয়েছিল। আর এই ওপরের পোর্শনটা তোমরা যদি দেখো তাহলে একদম সিম্পলিস্টিক, কিন্তু যে নর্মাল যে মানে বাঁশ দিয়ে যে বেঁধে উপরে একটা ওয়ার্ম লাইট কিন্তু এখানে বাঁধা হয়েছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। আর প্রতিমাটা অসাধারণ লাগছে, খুব সুন্দর প্রতিমা। ৭৪ পল্লীর পর এখন আমরা ফ্যান্সি মার্কেট ক্রস করে চলে এসেছি খিদুরপুরের অত্যন্ত বিখ্যাত একটি পুজো ৭৫ পল্লী ক্লাবের সামনে। এই পুজোটা ঠিক দেখতে পাচ্ছ ওই সামনে থেকে মণ্ডপ শুরু হচ্ছে, তবে লাস্ট ইয়ার অবধি এই পুজোটা কিন্তু সাবেকি পুজো করতো এবং প্রত্যেক বছর এই পুজোটা কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমা করতো। তবে এই বছর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এরা মানে থিমের পুজো করছে এবং এখান থেকে কিন্তু প্যান্ডেলের যে শুরুয়াত সেটা কিন্তু হচ্ছে। এবং ঢুকেই যেটা দেখতে পাচ্ছি আয়রন স্ট্রাকচারের ওপর কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে, একটা ওয়ার্ম লাইটের ওপর বেশ সুন্দর একটা কিন্তু ক্রিয়েশন আমি দেখতে পাচ্ছি। আর এখানকার শিল্পী কিন্তু বিভাস মুখার্জি। আর সম্পূর্ণ যদি মণ্ডপটা তোমরা দেখো যে ঘড়ি হয়, বিভিন্ন ধরনের ঘড়ি, সেই ঘড়ি ক্লক কিন্তু এখানে করা হয়েছে। তার সাথে ঘড়িতে যে টাইমিং থাকে দেওয়া, হ্যাঁ লেখা যেগুলো থাকে সেরকম কিন্তু এখানেও লেখা আছে। তো চলো, সম্ভবত এখানকার থিমের নাম ছিল সময় যখন থমকে দাঁড়ায়, সেই থিমটাকেই এখানে কিন্তু রিক্রিয়েট করা হয়েছে এবং খুব সুন্দর একটা কিন্তু এখানে ডেকোরেশন আমি দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটা জুড়ে, বেশ ভালো লাগছে। খিদুরপুর ৭৫ পল্লীর প্রথম বছর থিম এবং থিমের প্যান্ডেলটা আশা করবো এবছর তারা সাকসেসফুল হবে। আর দেখা যাক মানুষের কতটা ভালো লাগে এবছর ৭৫ পল্লীর কাজ। আর এই হচ্ছে পরিমল পালের তৈরি খিদুরপুর ৭৫ পল্লীর ঠাকুর, যেটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। সব থেকে বড় কথা এখানে কিন্তু প্রত্যেক বছর যেটা বলেছিলাম যে সনাতন রুদ্রপালের সাবেকি রুদ্রাণী মূর্তি হতো, সেখান থেকে এটা কনভার্ট করে থিমের পুজো করছে। তাই জন্য ঠাকুরটাও কিন্তু একটু হলেও সাবেকি ছোঁয়া ডেফিনেটলি আছে এবং খুব সুন্দর পরিমল পালের ক্রিয়েশন। যেখানে যেখানে উনি ঠাকুর করেন খুব ভালো ঠাকুর করেন, খুব ভালো লাগছে এখানকার প্রতিমা। ৭৫ পল্লীর পুজোর দেখালাম, জাস্ট একটু এগিয়ে এলে এখানে আছে খিদুরপুরের সাহাবাড়ি। এটা কিন্তু অত্যন্ত পুরনো একটি বাড়ি, দেখতেই পাচ্ছ। আর ভেতরে কিন্তু তোমাদের একটু ঠাকুরটা জাস্ট এক ঝলক দেখিয়ে আসি। আর ঠাকুরটা কিন্তু এখানে সাবেকি প্রতিমা হয়, বুঝতেই পারছো, অনেক পুরনো বনে দিয়ে আনার পুজো। আর এই হচ্ছে বাড়ির উঠোন, মানে বাড়ির দালান যেটাকে বলা হয়, পুরনো বাড়ির সেই সাবেকি প্রতিমা যেটা আমরা দেখতে আমরা চাই অ্যাকচুয়ালি। খুব সুন্দর লাগছে এই পুরো দালানটা দেখতে। এখনো পর্যন্ত ডেকোরেশন সেভাবে কিছু হয়নি, বাট হয়তো এখানে লাইটিং এর কিছু কাজকর্ম হবে। তবে ঠাকুরটা ছোটের মধ্যে খুব সুন্দর ঠাকুর। এবার আমরা চলে এসেছি খিদুরপুর যুবক সংঘ দুর্গা পুজো দেখাতে তোমাদের। আর এবছর তাদের থিমের নাম কিন্তু অস্তিত্ব রক্ষা, এটাই কিন্তু এবছর তাদের প্রথম থিম এবং শিল্পী কিন্তু ধীমান সুতার। আর এই হচ্ছে তাদের থিমের ব্যানার। ঠিক এর উল্টো দিকেই এন্ট্রি গেটটা আমরা কিন্তু দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে পুজোটা দেখতে। চলো ভেতরে কিন্তু এবারে আমরা প্রবেশ করি এবং এখনো পর্যন্ত এখানে যে বাঁশের যে ব্যারিকেড সেগুলো লাগানোর কাজ চলছে। বেশ হালকা ফুলকা লোকজন এখন কিন্তু ঠাকুর দেখছে খিদুরপুর এরিয়াতে। আর সেই যে সামনে দেখতে পাচ্ছ একটা, ওইখানে কিন্তু প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এবং একটা এখান থেকেই আমি বুঝতে পারছি একটা নৌকা কিন্তু আমরা দেখতে চলেছি এই প্যান্ডেলের একদম ফ্রন্ট সাইডে। চলো সামনে গিয়ে তোমাদের একটু ভালো করে দেখাই। যেমনটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল, এই ফ্রন্ট সাইডটা কিন্তু একটা নৌকা করা হয়েছে। আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি খিদুরপুরের এই থিম সম্পর্কে। অস্তিত্ব রক্ষা বলতে খিদুরপুরের এই ক্লাবের পিছনেই ৫-১০ মিনিটের ডিস্টেন্সেই কিন্তু একটা আমাদের এখানে যে ডক আছে খিদুরপুর ডক, সেই ডকের এরিয়াটাই আমরা কিন্তু দেখতে পাবো। আর যদি জল যখন বেড়ে যাচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সেই কারণে কিন্তু খিদিরপুরটাই কিন্তু সবার আগে ডুববে কলকাতা শহরে। এবং সেই জন্যই এখানকার মানুষদের যে ভিটে মাটি এবং তার সাথে যে তাদের যে সরঞ্জাম, মানে তারা যে নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম, সেটাকেই তারা যে অস্তিত্ব রক্ষা করবে, মানে সেই যে পুরো ব্যাপারটা, সেটাকেই কিন্তু মণ্ডপের একদম পুরো ভেতর থেকে বাইরে সব জায়গায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এই যে নৌকাটা যে করা হয়েছে এটা কিন্তু সিম্বলিক, মানে এখানে দেখো জল কাটিয়ে কাটিয়ে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেটাই এখানে
এখানে কিন্তু বোঝানো হয়। চলো ভেতর দিকে আমরা যাই। এই জায়গাটা যদি তোমরা দেখো, পুরো জায়গাটা মাটি দিয়ে কিন্তু করা হয়েছে এবং এই যে ক্রিয়েশনগুলো সমস্তটা কিন্তু মাটির ওপর কিন্তু কাজ করা হয়েছে। খুব সুন্দর একটা কাজ। অ্যাকচুয়ালি ভিডিওর থেকে এটা সামনে থেকে এসে ফিল করতে হবে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের যে মনি ঋষিরা আছেন তাদের যেখানে কিন্তু স্ট্যাচু মাটির সাহায্যে কিন্তু গড়ে তোলা হয়েছে, বিশ্বকবি রবি ঠাকুর এটা। এবং পুরো জায়গাটা মানে আমাদের খিদিরপুর এরিয়াটা কিন্তু একটা ঐতিহাসিক অঞ্চল। এখানে কিন্তু যেমন এনাদের ছায়া পা পড়েছে, তেমন কিন্তু বিভিন্ন যে মনি ঋষিরা আছেন তাদেরও কিন্তু পায়ের ছাপ পড়েছে। তো সেই কারণে এই পুরো খিদিরপুরের যুবক সঙ্গের থিমে তোমরা সেই পুরনো খিদিরপুরের যে টাচ, সে ইতিহাস আর সেটাকেই তোমরা দেখতে পাবে। এবং দেখো এখানে কিন্তু হেমচন্দ্র পাঠাগার থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে যে ভূকৈলাস মন্দির, খিদিরপুরের অত্যন্ত বিখ্যাত মন্দির ভূকৈলাস মন্দির, সেই মন্দিরের যে বর্ণনা সেটাও কিন্তু এই প্যান্ডেলে তারা দেখিয়েছে, খুব সুন্দর। এবং এই যে ওয়ালটা, এই পিছনের ওয়ালটা দেখা 3D আর্ট করেছে, যেখানে তোমরা দেখতে পাবে যে ঘোড়ায় টানা যে ট্রাম গাড়ি সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে এবং কয়লা চলা ট্রাম গাড়িও তুলে ধরা হয়েছে। তার সাথে এখনকার যে ট্রাম সেটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। তো মানে পুরো ইতিহাসটা, খিদিরপুরের যে ইতিহাস, এই সমস্ত ইতিহাস আমরা এই যুবক সংঘের প্যান্ডেলে আমরা কিন্তু দেখতে চলেছি। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা যুবক সংঘের। প্রত্যেকটা ঠাকুর খিদিরপুরে আমি এইটুকু বলবো খুব ভালো ভালো ঠাকুর হয়েছে। এখানকার ঠাকুরও কিন্তু খুব সুন্দর এবং ঠাকুরটা দেখতেই পাচ্ছি সবুজ আয়নের ওপর কিন্তু করা হয়েছে। আর ঠাকুরটা দেখতে কিন্তু খুব ভালো। এবং যদি অল ওভার এই জায়গাটা দেখো তাহলে কিন্তু একদম ন্যাচারাল যে গাছ, প্রপার ন্যাচারাল অরিজিনাল গাছ, সেই গাছটাকে কেন্দ্র করেই কিন্তু এই ঠাকুরের এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে। এবং ঠাকুরের গায়েও কিন্তু মানে প্রকৃতির যে গাছের যে পুরো ব্যাপারটা, ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম গাছের যে ডালপালা, সেগুলো আমরা কিন্তু মায়ের এই শাড়িতে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। যুবক সংঘ দেখানোর পরে এখন আমরা চলে এসেছি একদম পাশের পুজো নবরাগ। আর এই নবরাগের যে প্যান্ডেল তোমরা দেখেই বুঝতে পারছো, একদম সিম্পল যে সাবেকি প্যান্ডেল হয় ঠিক সেরকম প্যান্ডেল। আর এখানকার পুজো কিন্তু সাবেকি প্রতিমা হয় প্রত্যেক বছর। চলো তোমাদের প্যান্ডেলটা বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, এইরকম ঠিক লাগছে প্যান্ডেলটা দেখতে, একদম সিম্পল প্যান্ডেল। ভেতরের ঠাকুরটা কিন্তু অসাধারণ ঠাকুর। চলো দেখাই তোমাদের ভেতরের অংশটা। একদম যেটা বলছিলাম বাইরে থেকে ট্র্যাডিশনাল যে একদম হয় সেরকমই দেখতে লাগছে। ঝাড়বাতিটা কিন্তু বেশ ভালো লাগছে। দুর্গাপুজো এরকম ঝাড়বাতি না হলে কিন্তু পুজো মনে হয় না অ্যাকচুয়ালি, খুব সুন্দর। এবং আর এই হচ্ছে দুর্গা প্রতিমা, একদম প্রদীপ রুদ্রপালের স্টুডিওর উল্টো দিকেই আমাদের কালাচাঁদ রুদ্রপালের স্টুডিও। আর সেখান থেকে কিন্তু এনাদের প্রতিমা আসে প্রত্যেক বছর। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর, অত্যন্ত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। মুখটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। পুরো ঠাকুরটা যদি আমি তোমাদেরকে দেখাই, অনেকটা বড় এরিয়া জুড়ে এই ঠাকুরটা কিন্তু করা হয়েছে, খুবই সুন্দর ঠাকুর। সাবেকি প্রতিমা না দেখলে কোথাও গিয়ে দুর্গাপুজোর যে ফিল সেটা কিন্তু একটু কমই লাগে কোথাও। নবরাগ দেখালাম, ওই হচ্ছে সেই নবরাগের প্যান্ডেলটা। একদম এগিয়ে এলে আমরা পেয়ে যাবো নবদুর্গা। খিদিরপুরের কিন্তু প্রচুর ঠাকুর গায়ে গায়ে কিন্তু হয়, তাই এখানে ঠাকুর দেখতে আসলে বেশ অনেকগুলো ঠাকুর একসাথে দেখে নেওয়া যায়। আর এই নবদুর্গায় আমরা এখন যখন যাচ্ছি, এই রাস্তা জুড়ে কিন্তু বেশ ছোট ছোট সুন্দর সুন্দর লাইটিং এর আমরা ডেকোরেশন দেখতে পাচ্ছি। দেখো এগুলো কিন্তু একদম ছোট ছোট লাইটিং এর ডেকোরেশন। অলরেডি আমরা চলে এসেছি নবদুর্গা খিদিরপুরের। প্রত্যেক লাস্ট ইয়ারও তোমাদেরকে ভিডিওতে এটা দেখিয়েছিলাম, আর এবারও আমি চলে এসেছি নবদুর্গার সামনে। এই হচ্ছে মণ্ডপটা। দেখো এরা কিন্তু মণ্ডপে খুব একটা নজর দেয় না, একদম সিম্পলিস্টিক যে মণ্ডপ হয় সেরকম পাড়ার যে মণ্ডপ সেই রকমই কিন্তু এরা করে, তবে প্রতিমাতে কিন্তু সুন্দর করে। ঢুকেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই জিনিসটা, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। এইরকম ধরনের ঝাড়বাতি যদি দুর্গাপুজোয় না হয় তাহলে আর পুজো কি হয়? যাই হোক, তো এই হচ্ছে এখানে মা দুর্গার যে আসল রূপ, মানে যেটাকে পুজো করা হয় সেই রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেবী এখানে অসুরকে নিধন করছেন এবং যেটা আমরা দেখতে পাই সব জায়গায়। বাকি কিন্তু এখানে এক এক করে তোমাদের দেখাই। সিদ্ধিদাত্রী মায়ের এই রূপ, তারপরে আছে এখানে মহাগৌরী, খুব সুন্দর লাগছে মাকে দেখতে, খুব শান্ত অবস্থায় আছেন মা। কালরাত্রি, এটা মা কালীরই একটা রূপ, মানে মা দুর্গা তো ডেফিনেটলি, বাট মা কালীরই একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে কাত্যায়নী দেবী, ঠিক তার পাশে আছে স্কন্ধ মাতা। দেখো মায়ের এখানে কোলে কিন্তু বেশ অনেকগুলো মাথাযুক্ত একটু ভগবান আছেন, আমি ঠিক নামটা জানি না, ভুলভাল বলে লাভ নেই, তবে এনার নাম হচ্ছে স্কন্ধ মাতা। আর এখানে আছে কুমান্ডা, আর এখানে আছে চন্দ্র ঘণ্টা। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে, কিন্তু যেখান থেকেই বানিয়েছে খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে ঠাকুরগুলো। এখানে আছে ব্রহ্মচারিণী, খুব সুন্দর লাগছে। শাড়িটা দেখো খুব সুন্দর, সাদা হোয়াইট একদম শাড়ি। আর একদম এখানে যদি দেখো শৈলপুত্রী, তো যেটা বলছিলাম এই মায়ের হচ্ছে 9টা রূপ, এই 9টা রূপকেই নবদুর্গা বলা হয়। আর এই হচ্ছে মা দুর্গা, ঝাড়টা কিন্তু অসাধারণ। নবদুর্গা দেখানোর পর এই ভিডিওর খিদিরপুরের শেষ পুজো তোমাদেরকে দেখাতে চলেছি।
আমরা এখন আছি এখানকার একটা অত্যন্ত বড় এবং বিখ্যাত পুজো খিদিরপুর পল্লী শারদিয়াতে। এই হচ্ছে খিদিরপুর পল্লী শারদিয়ার ব্যানার এবং এবছর তাদের 83তম বর্ষ এবং এবছরের কিন্তু শিল্পী কৃষাণু। আর এই হচ্ছে তাদের মণ্ডপের একদম ফ্রন্ট সাইডটা। আমরা যদি দেখি মণ্ডপের এই জায়গাটা বেশ একটা কাঁচের কিন্তু আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। আর লাস্ট ইয়ার এখানে কিন্তু যে ডাক বাক্স সেটাকে দিয়ে কিন্তু মণ্ডপ করা হয়েছিল, তবে এই বছরের যে মণ্ডপটা সেটা কিন্তু পুরো কাঁচের ওপর এই খিদিরপুরের যে এই রোডটা তার কিন্তু রিফ্লেকশন পড়ছে। তোমরা যদি ভালো করে এই জায়গাটা নোটিস করো। মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবার আমরা। এবছরে তাদের থিম কিন্তু আকার, যেটা ব্যানারে আমরা দেখতে পেলাম লেখা আছে। এবং যদি এখানে তোমরা ঢোকার মুখেই দেখো এখানে একটা ক্যারাম বোর্ড লেখা আছে যেখানে ঘুটি সাজানো। অ্যাকচুয়ালি এই খিদিরপুর এরিয়ার যে এখানকার জীবনযাত্রা, এখানকার যে মানুষজনের যে জীবনযাত্রা বা স্যাক্রিফাইস আমি এটুকুই বলতে চাইছি যে পুজোর যে মানে আমাদের 12 মাসে এক বছর এবং পুজোর এই যে 2-3 মাস যে প্যান্ডেল আমাদের তৈরি করে এবং তার জন্য কিন্তু এই যে খিদিরপুর এলাকার যে লোকরা যে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করে সেই যে পুরো ছবিটা চিত্রটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পল্লী শারদিয়ার পুরো মণ্ডপে, যেখানে সমস্ত যে খিদিরপুরের মানুষের যে জীবনযাত্রা এবং এই যেটা বলছিলাম বাইরে দাঁড়িয়ে সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। যেখানে দেখা বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম পরে কিন্তু এখানে আছে, তার সাথে এখানে একটা ওয়ার্ম লাইটের কিন্তু ক্রিয়েশন করেছে যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। প্যান্ডেলের এই সৌন্দর্যটাই কিন্তু বদলে গেছে, খুব ভালো লাগছে প্যান্ডেলটা, খুবই সুন্দর, একদম সহজ প্যান্ডেল। খিদিরপুরে যে কটা পুজো দেখলাম সত্যি কথা বলতে প্রত্যেকটা পুজো কিন্তু খুব সহজ, মানুষের বুঝতে খুব সুবিধা হবে এবং মানুষ কিন্তু এনজয় করবে পুজোগুলো। খুব ভালো লাগছে পল্লী শারদিয়ার প্যান্ডেলটা। আমি বলবো গতবারের তুলনায় গতবারের যে থিমটা ছিল খুব বেশি ডার্ক ছিল, তার থেকে এই থিমটা কিন্তু বেশ সুন্দর এবং মানুষের কাছে রিলেটেবল। চলো প্রতিমাটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে খিদিরপুর পল্লী শারদিয়ার মাতৃ প্রতিমা। প্রতিমাটা কিন্তু খুব সুন্দর প্রতিমা এবং লাস্ট যে কটা প্রতিমা দেখলাম খিদিরপুরের তার থেকে একদমই ভিন্ন প্রতিমা। সাবেকি ছোঁয়া মুখের মধ্যে থাকলেও থিমের একটা ব্যাপারও কিন্তু আছে এই মায়ের এখানে। আর ঠাকুরের একদম এই সামনের দিকটা এখানে কিন্তু প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে এবং ঠাকুরের যত কিছু ব্যবহার হয় সরঞ্জাম, চাঁদপালা থেকে শুরু করে ঘট, মানে যা যা হয় ব্যবহার সেই জিনিসটা কিন্তু এখানে দেখো ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে ঘট থেকে শুরু করে সবকিছু কিন্তু পুজোর সামগ্রী আছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, মায়ের কোলে তার যে সন্তানরা তারা কিন্তু আছেন এবং খুব সুন্দরভাবে আছে, বেশ মিষ্টি ঠাকুরটা দেখতে। আর এই হচ্ছে অল ওভার পল্লী শারদিয়ার প্যান্ডেলটা। তো আজকের এই ভিডিওতে খিদিরপুরের কিন্তু অনেকগুলো বড় বড় প্রতিমা এবং নাম করা প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা ঠাকুর কিন্তু আমার ভালো লেগেছে, বিশেষ করে যে থিম আমরা দেখলাম বিভিন্ন ক্লাবে সেগুলো কিন্তু খুব সিম্পলিস্টিক থিম, সাধারণ মানুষের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে সেই থিম। তো গতবারেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে খিদিরপুরের প্রতিমা এবং এইবারেও তোমাদের কিন্তু প্রতিমা দেখালাম। সব মিলিয়ে জমজমাট ব্যাপার খিদিরপুরের পুজোগুলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, তাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যেগুলো করতে হয় সেগুলো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো গুড বাই।